ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতার পুরুষোত্তম যোগের সার কথা। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। যোগ মানে যুক্ত হওয়া। তাহলে প্রশ্ন আসে, কার সাথে এবং কীভাবে যুক্ত হওয়া? এই প্রশ্নটির উত্তরই আমরা খুঁজে পাব গীতার পুরুষোত্তম যোগের সার কথার মাধ্যমে। একটি অশ্বত্থ বৃক্ষ যেমন শাখা প্রশাখা ডালপালাসহ বিরাট আকৃতি নিয়ে বিস্তৃত থাকে, ঠিক তেমনি বদ্ধ জীবকে তার সংসার রূপ বৃক্ষের সাথে তুলনা করে শ্রী ভগবান বলেছেন, এমন একটি অশ্বত্থ বৃক্ষ রয়েছে যার মূল ঊর্ধ্ব দিকে এবং শাখা প্রশাখা নিম্ন দিকে। এই বৃক্ষটির আদি মধ্য ও অন্তের অনুসন্ধান করা সাধারণ জীবের পক্ষে অত্যন্ত কঠিন। ঊর্ধ্বমুখী অশ্বত্থ বৃক্ষটির মূলে অধিষ্ঠিত রয়েছেন পরম ব্রহ্ম। নিম্ন দিকে বিরাজিত রয়েছে মনুষ্যসহ বিভিন্ন নিম্ন প্রজাতির জীব। তার ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা, গন্ধর্ব, এমন উচ্চ প্রজাতির জীব যারা জড়জগতের বাঁধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে পৌঁছাতে চান। তাদের এই সংসাররূপ অশ্বত্থ বৃক্ষটির সম্বন্ধে জানা প্রয়োজন। সেই বৃক্ষটির জড় প্রতিবিম্বের আসক্তির বাঁধন ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণের মাধ্যমে ছেদন করতে পারলেই পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের চরণে যুক্ত হওয়া যায়। বাতাস যেমন এক ফুলের গন্ধ অন্য ফুলে বয়ে নিয়ে যায়, তেমনি জড় দেহধারী জীবের জীবাত্মা তার ইন্দ্রিয়সমূহ ও মন সাথে নিয়ে এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। জীবাত্মা সেই দেহে কর্মবন্ধনে আবদ্ধ থেকে তার কর্মফল ভোগ করার পর পূর্বকর্ম অনুসারে অন্য দেহে প্রবেশ করে। ঠিক যেমন অশ্বত্থ বৃক্ষের এক ডাল থেকে অন্য ডালে যাওয়া আসা। জীব ঈশ্বরের সনাতন অংশ। কেউ যখন তীব্র বৈরাগ্যের দ্বারা কঠোর সাধনার মাধ্যমে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে তার শ্রী পাদপদ্মে আশ্রয় নিতে পারে, তাহলে সেই ভাগ্যবান মহাত্মাকে আর এই দুঃখময় সংসারে ফিরে আসতে হয় না। কিন্তু আমরা কামনা বাসনার বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেকে সর্বেসর্বা ভেবে ভগবানকে সর্বদাই ভুলে থাকি। আমরা এটাও জানি যে দুঃখময় এই জগৎ সংসারে আমরা কেউ স্থায়ী নই। এই বাস্তব সত্যটি আমরা বুঝেও বুঝতে পারি না। তাই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনের মাধ্যমে জীবের উদ্ধারের জন্য গোপনীয় গীতা জ্ঞান দান করেছেন, যাতে বদ্ধ জীব অহংকার ও মোহশূন্য হয়ে ভক্তিযোগে ভগবানের আরাধনা করে পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আশ্রয় পেতে পারে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।